তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টেকনিক্যাল 2.0 বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাকে একটি ডিটেলস শেয়ার করতে চলেছি। যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ইনফরমেশনটা বা আজকের এই ডিটেলসটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকে কিন্তু ফ্রেন্ডস আমি আপনাকে নর্মাল একটা ট্রিক দেখাবো, যে ট্রিকটা কিন্তু আমি পেসি স্ক্রিনে করে দেখাচ্ছি। তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, তো সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এই প্রসেসটা করে দেখাবো। অর্থাৎ আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে লার্নিং দুনিয়া 2.0, ওই চ্যানেলে কিন্তু আমি টোটাল প্রসেসটাকে আপনাকে করে দেখাতে চলেছি এই মুহূর্তে। তো দেখুন ফ্রেন্ডস, আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন, তো সেক্ষেত্রে আপনার নতুন ইউটিউব চ্যানেলের কিন্তু সর্বপ্রথম ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ওকে, তো আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি আপনার নর্মাল পিসি স্ক্রিনে এসে আপনার যে নতুন ইউটিউব চ্যানেলটা রয়েছে, তো সেই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটাকে আপনি খুবই সহজে সিলেক্ট করবেন। তো বেসিক্যালি ফ্রেন্ডস, আপনি যদি আপনার নতুন ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট না করেন এবং আপনার চ্যানেলে পার ডে ভিডিও আপলোড করতে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে আপনার চ্যানেলের রিচটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায় এবং আপনার চ্যানেলে যে ভিউজটা আসে, তো সেই ভিউজের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যায়। এক্ষেত্রে ভিউয়ার্স কম আসলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার রেটটা অনেকটা কমে যাবে, এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু নতুন ইউটিউব চ্যানেলের জন্য এই প্রত্যেকটা ক্যাটাগরিকে কিন্তু সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যে চ্যানেলটা আপনি তৈরি করেছেন সেই চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে দেখাবো আপনি কিভাবে যে কন্টেন্টের ওপরে বেসিক্যালি ভিডিও ক্রিয়েট করেন, তো সেই কন্টেন্ট অনুযায়ী আপনার চ্যানেলের ক্যাটাগরিটাকে কিভাবে আপনি সেটিংস থেকে সেট করবেন। তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে চলে যাই আমাদের পিসি স্ক্রিনে এবং সেখানে টোটাল প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা ভিডিওটিকে এখনই স্টার্ট করি। তো দেখুন ফ্রেন্ডস, আপনি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিসি স্ক্রিনে রয়েছি এই মুহূর্তে, এবং পিসি স্ক্রিনে আসার পরে কিন্তু আমরা ডাইরেক্টলি এখানে আমাদের যে ইউটিউব রয়েছে সেটিকে কিন্তু ওপেন করে নিয়েছি এবং এখানে কিন্তু আমি এই মুহূর্তে যে আমাদের ইউটিউব চ্যানেলের টোটাল প্রসেসটা করে দেখাতে চলেছি সেই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু লগ ইন করে নিয়েছি। আপনি দেখুন এখানে কিন্তু আমাদের চ্যানেলটা লগ ইন করা রয়েছে। তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের টোটাল প্রসেসটা করে দেখাবো এই মুহূর্তে। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাব কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওতে। তো আমরা কিন্তু এখান থেকে দেখুন ইউটিউব স্টুডিওতে চলে আসবো। তো এখানে একটু লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সামনে ইউটিউব স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু এটি আমাদের সেকেন্ড চ্যানেলের ইউটিউবের যে আমাদের টোটাল ইউটিউব স্টুডিওর হোম পেজ রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে কিন্তু আমরা এই মুহূর্তে ড্যাশবোর্ডে রয়েছি। তো ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা চলে আসবো একটু নিচের দিকে। দেখুন একদম বাঁ দিকে কিন্তু আপনাকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে চান বা আপনার চ্যানেলের ক্যাটাগরিটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে কি করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে সেটিংস বলে একটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনের উপরে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। আমরা এখানে একবার ট্যাপ করে দেবো। তো ফ্রেন্ডস, এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে সেটিংসের আরও একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে চলে আসবে এবং এখানে কিন্তু আপনাকে অনেকগুলি অপশন দেওয়া হবে। বেসিক্যালি আপনি কিন্তু সমস্ত ডিটেলস এখান থেকে কিন্তু চেঞ্জ বা সেটিংস কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বেসিক্যালি এখান থেকে যদি আমরা এই মুহূর্তে এই চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেটিকে সিলেক্ট করতে চাই বা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, আমরা একেবারে নিচের দিকে কিন্তু চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলা হয়েছে আপলোড ডিফল্টস। তো আমরা কিন্তু এখানে একবার চলে যাব। এখানে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু চলে আসবো। তো এখানে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে লাইসেন্স। তো এখানে কিন্তু আপনাকে কিছু করার দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যাটাগরি বলে কিন্তু আরো একটা সেকশন দেওয়া রয়েছে আপনাকে। তো সিম্পলভাবে কিন্তু আমরা যদি ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ক্যাটাগরির উপরে একবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এই মুহূর্তে যতগুলো ক্যাটাগরি ইউটিউবে আছে, তো সেই সমস্ত ক্যাটাগরি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনি কিন্তু আপনার চ্যানেল অনুযায়ী যে কোনো একটা ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু পরপর অনেক রকমের ক্যাটাগরি রয়েছে, মিউজিক রয়েছে, স্পোর্টস রয়েছে, গেম রয়েছে, তারপরে এন্টারটেনমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এডুকেশন চ্যানেল রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। তো বেসিক্যালি আমাদের এই চ্যানেলটা কিন্তু এডুকেশন রিলেটেড, বা আমি কিন্তু ফ্রেন্ডস এই চ্যানেলটাকে আমরা নিউজ রিলেটেডও রাখতে পারি। তো আমি কিন্তু এই মুহূর্তে এটাকে এডুকেশন রিলেটেডই রাখছি, যেহেতু আমরা এখানে কিন্তু বিভিন্ন চাকরির বিভিন্ন ধরনের খবর কিন্তু প্রোভাইড করে থাকি, সে কারণে আমি এটাকে কিন্তু এডুকেশন রিলেটেড চ্যানেলই রেখে দিলাম। এডুকেশন আমরা কিন্তু এখানে সিলেক্ট করে দেবো। তারপরে কিন্তু এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনি সিলেক্ট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। এই নিয়ে কিন্তু আমাদের আরও একটি সেপারেট ভিডিও আসবে, সেখানে কিন্তু সমস্ত বিষয় আমরা পার্ট পার্ট করে দেখাবো আপনাদেরকে। তো এখানে কিন্তু আমরা নিচে চলে আসবো। এবার কিন্তু আমরা এখানে যে চেঞ্জটা করলাম, তো এই চেঞ্জটাকে কিন্তু আমাদের এখানে কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে। কীভাবে সেভ করবো, একদম নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু সেভ বলে একটা বাটন পেয়ে যাবেন, এখানে একবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এই সেটিংসটা একটু লোডিং নেবে। দেখুন এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার সাথে সাথে দেখুন নিচের দিকে চলে এসেছে সেটিংস সেভড। ওকে, তো এই পপ আপটা কিন্তু আপনার সামনে শো হবে, তাহলে কিন্তু আপনার এই সেটিংসটা ডিফল্টভাবে এখানে সেটিং হয়ে যাবে। তো বেসিক্যালি ফ্রেন্ডস, এইভাবে যদি আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে এই ক্যাটাগরি ওয়াইজ যখনই কোনো ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু বেশি পরিমাণে রিচ পাবে এবং সেখানে কিন্তু ভিউজের পরিমাণ বেশি হবে। তো আশা করি টোটাল বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার চ্যানেলটিকে কিন্তু আগে এইভাবে কাস্টমাইজ করে
করে নিন এবং আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেটিকে কিন্তু সিলেক্ট করে নিন, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনার চ্যানেলটি ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে টোটাল ইনফরমেশনটা প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, পুরো ইনফরমেশনটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো যদি এই রিলেটেড আপনার কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সাথে সেটা ডিসকাস করে নেবেন। এবং আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার সামান্যতম হেল্পফুল লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে কিন্তু তাদেরকেও এই আপডেটটা জানতে একটু হেল্প করবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তো এখনই যান আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন এবং যদি আপনার হেল্পফুল লাগে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন, কেননা আমরা ইউটিউব রিলেটেড বা অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট এবং বিভিন্ন আর্নিং অপরচুনিটি রিলেটেড যে কোনো ধরনের আপডেট কিন্তু অ্যাট ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।